Hello student, welcome to my channel IRR Solution. IRR Solution এ তোমাদের সকলকে স্বাগতম। আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ডব্লিউবিপি পুলিশ পরীক্ষার লক্ষ্য করে প্রত্যেক দিন কিছু বাছাই করা জিকে কোশ্চেন আলোচনা করব। আজ আমরা কিছু ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আলোচনা করছি, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ সে সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে ডিসকাশন করব। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো, আজকে প্রথম কোশ্চেন বলেছে আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করবে? আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেছিলেন? অপশনগুলো আছে, দেখো, আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক, নিজামুদ্দিন আউলিয়া, মোহাম্মদ বিন তুগলক। আড়াই দিন কা ঝোপড়া এটি কে নির্মাণ করেছিলেন? এটি অবস্থিত ছিল আজমিরে। কুতুবউদ্দিন আইবক এটি নির্মাণ করেছিলেন। অপশন বি হচ্ছে সঠিক আনসার, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা, এটা মনে রাখবেন। কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। 1206 সালে তিনি দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন। 1206। তেনাকে দানশীলতার জন্য লাখ লাখ বক্স বা লক্ষ্যদাতা বলা হতো। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করে গিয়েছিলেন, আর এটি শেষ করেছিলেন ইলতুৎমিশ। তিনি দিল্লিতে কুতুব মিনার এবং আজমিরে আড়াই দিন কা ঝোপড়া প্রতিষ্ঠা করেছিলেন। আর এর সাথে মনে রাখবে যে তিনি 1210 সালে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান, এবং তার সমাধি আছে লাহোরে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দেওধর ট্রফি অপশনগুলো দেখো, ক্রিকেট, দাবা, ফুটবল, ব্যাডমিন্টন। দেওধর ট্রফি, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ক্রিকেট। ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে এই দেওধর ট্রফি। এর সাথে আরো মনে রাখবে যে রঞ্জি ট্রফি, এটা হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত, রঞ্জি ট্রফি। ফুটবল হচ্ছে সন্তোষ, সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবল। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? জলঢাকা, দামোদর, তিস্তা, রূপনারায়ণ। ত্রাসের নদী, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, তিস্তা। তিস্তাকে বলা হচ্ছে ত্রাসের নদী। আর দামোদরকে কি বলা হয়? দামোদরকে বলা হচ্ছে বাংলার দুঃখ। বাংলার দুঃখ বলা হচ্ছে দামোদরকে। বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে। এগুলো মনে রাখবে, বিহারের দুঃখ কোসি নদী, বাংলার দুঃখ দামোদর। আর রূপনারায়ণ হচ্ছে যে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ, এটা হচ্ছে রূপনারায়ণ। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর যে মিলিত প্রবাহ তাকে বলা হচ্ছে রূপনারায়ণ। আর কংসাবতী ও কেলেখাই নদীর যে মিলিত প্রবাহ তাকে বলা হচ্ছে ফলতি নদী। ফলতি নদী কোনটাকে বলা হচ্ছে তাহলে? কংসাবতী বা কাঁসাই নদী ও কেলেখাই নদীর যে মিলিত প্রবাহ তাকে বলা হচ্ছে হলদি নদী। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে জিপসাম কোন ধাতুর আকরিক? জিপসাম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। জিপসাম, ডলোমাইট, ফ্লোরস্পার, এগুলো কার আকরিক? এগুলো সবই হচ্ছে ক্যালসিয়ামে আকরিক। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্যালসিয়াম। জিপসাম, ফ্লোরস্পার, ডলোমাইট। এর সাথে আরো মনে রাখবে যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম আকরিক কি? ম্যাগনেসাইট, ম্যাগনেসাইট, কার্নালাইট, এগুলো সব হচ্ছে ম্যাগনেসিয়াম আকরিক। আর সোডিয়াম, সোডিয়াম আকরিক কোনগুলো? সোডিয়াম হচ্ছে যেমন অ্যালবাইট, খাদ্য লবণ, এগুলো হচ্ছে সোডিয়ামের আকরিক। জিঙ্ক আকরিক কি নাম? জিঙ্ক হচ্ছে জিঙ্কাইট, জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন, এগুলো সব হচ্ছে জিঙ্কের আকরিক। পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে কার্নালাইট,
সিলভাইট, এগুলো সবই হচ্ছে পটাশিয়াম আকরিক, এগুলো একটু মনে রাখবেন। নেক্সট কোশ্চেন দেখো বলেছে ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? ভারতীয় যে পঞ্চায়েত ব্যবস্থা এটি প্রবর্তিত হয়েছিল কত নম্বর সংসদ সংশোধনী? সেটা হয়েছিল ৭৩তম। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। আর ৭৪তম সংবিধান সংশোধনী হয়েছিল পৌরসভা। ৭৪তম সংবিধান সংশোধনী হয়েছিল পৌরসভা। ভারতবর্ষের পঞ্চায়েতি রাজ্যে প্রথম সূচনা হয়েছিল ১৯৫৯ সালে। সালটা মনে রাখবে, ১৯৫৯ সালে ভারতে প্রথম পঞ্চায়েতি রাজের সূচনা হয়। সেটা প্রথম হয়েছিল কোথায়? রাজস্থানের নাগর জেলায়। রাজস্থানের নাগর জেলায় ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয়। সেই সময় পঞ্চায়েতটা ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত গঠিত হয়েছিল: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। নেক্সট কোশ্চেন দেখো বলেছে দিল্লি লাল কেল্লা কার আমলে নির্মিত হয়েছিল? দিল্লি লাল কেল্লা কার আমলে নির্মিত হয়েছিল? কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, শাহজাহান, শেরশাহ। লাল কেল্লা এটি কার আমলে নির্মিত হয়েছিল? অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, শাহজাহান। তার আমলে আর কি কি হয়েছিল? যেমন জামা মসজিদ, মতি মসজিদ, তাজমহল, এ সমস্তগুলি নির্মাণ করেছিলেন শাহজাহানের আমলে। এর সাথে মনে রাখবো যেমন শেরশাহ, শেরশাহের সময় কি কি হয়েছিল? যেমন কাবুলিয়ত ও পাট্টা প্রথা প্রবর্তন করেছিলেন শেরশাহ। কাবুলিয়ত ও পাট্টা প্রথা, ১ টাকা রূপ্য মুদ্রার যে রূপ্য মুদ্রা চালু করেছিলেন। ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা, এটা শেরশাহ প্রবর্তন করেছিলেন। সড়ক-ই আজম অর্থাৎ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, সেটা নির্মাণ করেছিলেন শেরশাহ। আরেকটা কোশ্চেন শেরশাহ সম্বন্ধে পড়ে যে শেরশাহ যে হিন্দু সেনাপতি ছিলেন তার নাম ছিল ব্রহ্মজিৎ গৌর। এটা মনে রাখবে যে শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। নেক্সট কোশ্চেন দেখো বলেছে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছে? তোমরা প্রত্যেক রাজ্যের সিএম এর নামগুলো মনে রাখবে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অপশনগুলো দেখো: হেমন্ত সোরেন, অর্জুন মুন্ডা, চম্পাই সোরেন, দিগুরাম সোরেন। ঝাড়খণ্ডের যে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি হচ্ছেন চম্পাই সোরেন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, চম্পাই সোরেন। নেক্সট কোশ্চেন বলেছে হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায়? হিমোসায়ানিন, হিমোসায়ানিন হচ্ছে তাম্য ঘটিত রক্ত। হিমোসায়ানিন হচ্ছে তাম্য ঘটিত রক্ত। এটা কোন প্রাণী দেহে পাওয়া যায়? সাপ, কুমির, চিংড়ি, কেঁচো। তাহলে হিমোসায়ানিন হচ্ছে তাম্য ঘটিত রক্ত, এটা পাওয়া যায় চিংড়ির দেহে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ঘনাদার চরিত্র স্রষ্টা কি? ঘনাদা প্রেমেন্দ্র মিত্র, বিজন ভট্টাচার্য, সুকুমার সেন, সুকুমার রায়। ঘনাদা চরিত্রের স্রষ্টা। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র। নেক্সট কোশ্চেন বলেছে তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তেহেরি বাঁধ ভাগীরথী, অলকানন্দা, গঙ্গা, হুগলি। তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ভাগীরথী। ভাগীরথী। এর সাথে আমরা আরো কিছু মনে রাখবো যেমন ফারাক্কা, ফারাক্কা বাঁধ হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। মাইথন, বরাকর, পাঞ্চেত হচ্ছে দামোদর, হেরাকুন্দ বাঁধ হচ্ছে মহানদী, আর তেহেরি হচ্ছে ভাগীরথী। মনে রাখবো সবগুলো ইম্পর্টেন্ট। মাইথন, বরাকর, পাঞ্চেত, হীরাকুন্দ বাঁধ এটা হচ্ছে মহানদী। ভাগড়া নাঙ্গাল এটা হচ্ছে সমুদ্র, খুবই ইম্পর্টেন্ট। ভাগড়া নাঙ্গাল
নাগার্জুন সাগর, এর হচ্ছে কৃষ্ণা, সর্দার সরোবর, নর্মদা। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, গৌতম বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেছিলেন? সারনাথ, কাশী, বুদ্ধগয়া, কুশীনগর। তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, সারনাথ। গৌতম বুদ্ধ নেপালের কপিলা বস্তিতে জন্মগ্রহণ করেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে। 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ নেপালের যে কপিলা বস্তু সেখানে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মায়ের নাম ছিল মায়া দেবী। গৌতম বুদ্ধের যে গৃহত্যাগ, এই গৃহত্যাগের ঘটনাকে বলা হচ্ছে মহাভি নিষ্ক্রমণ। এটা মনে রাখবে, মহাভি নিষ্ক্রমণ হচ্ছে গৃহত্যাগের ঘটনা। আর মহাপরিনির্মাণ এটা হচ্ছে দেহত্যাগের ঘটনা। দেহত্যাগ, তার দেহত্যাগ অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন কখন? 486 খ্রিস্টপূর্বাব্দে। 486 খ্রিস্টপূর্বাব্দে তিনি উত্তরপ্রদেশের কুশীনগরে মারা গিয়েছিলেন। উত্তরপ্রদেশের কুশীনগরে তিনি মারা গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি? আরব সাগরে কোন নদীটি পতিত হয়নি? সারাবতী, তাপ্তি, নর্মদা, মহানদী। আরব সাগরে পতিত হয়নি কোন নদীটি? অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মহানদী। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত? দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, হুগলি, মালদা, কোচবিহার। দিয়ারা সমভূমি এটি অবস্থিত হচ্ছে মালদা জেলাতে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, মালদা। দিয়ারা হচ্ছে নবীন পলিমাটি দ্বারা গঠিত সমভূমি। নবীন যে পলিমাটি সেটা হচ্ছে দিয়ারা। উত্তরবঙ্গের সমভূমি বলা হচ্ছে এগুলোকে, যেমন জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ, এগুলো দিয়ারা সমভূমি দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, ভাংড়া কোন রাজ্যে নৃত্য? ভাংড়া কেরল, গুজরাট, মণিপুর, পাঞ্জাব। ভাংড়া, গিদ্দা এগুলো কোন রাজ্যের লোকনৃত্য? অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, পাঞ্জাব। পাঞ্জাব। এই যে যেমন কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। কেরলে কি কি আছে? কথাকলি, খুবই ইম্পর্টেন্ট। কথাকলি, মোহিনী অট্টম, এগুলো হচ্ছে কেরল। কথাকলি, মোহিনী অট্টম। পাঞ্জাব কি বললাম? ভাংড়া। অন্ধ্রপ্রদেশ হচ্ছে কুচিপুড়ি। গুজরাট হচ্ছে কি? ডান্ডিয়া, গরবা। ডান্ডিয়া, গরবা এগুলো সব হচ্ছে গুজরাট। কত্থক হচ্ছে উত্তর ভারতে। ভারতনাট্যম তামিলনাড়ু। বিহু, বিহু হচ্ছে অসম, মনে রাখো, বিহু হচ্ছে অসম। ছৌ নাচ হচ্ছে পশ্চিমবাংলার। তাহলে কি বললাম? ভাংড়া পাঞ্জাব, কেরল হচ্ছে কথাকলি, মোহিনী অট্টম, গুজরাট হচ্ছে ডান্ডিয়া, গরবা, পান, বিহু হচ্ছে অসম, ছৌ নাচ হচ্ছে পশ্চিমবঙ্গ, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, ভারতীয় বিমান বাহিনী বায়ু শক্তি 24 অনুশীলন কোথায় করবে? ভারতীয় বিমান বাহিনী বায়ু শক্তি 24 অনুশীলন কোথায় করবে? শ্রীনগর, পাঠানকোট, জয়সলমীর, ইন্দোর। তো অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, জয়সলমীর। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, জমি জরিপ প্রথা কে চালু করেছিলেন? জমি জরিপ প্রথা সম্রাট আকবর, বাবর, হুমায়ুন, শেরশাহ। জমি জরিপ প্রথা বা জাপ্তি প্রথা এগুলো প্রবর্তন করেছিলেন কে? সম্রাট আকবর। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, সম্রাট আকবর জাপ্তি প্রথা, জমি জরিপ প্রথায় প্রচলন করেছিলেন।
এর সাথে আরো মনে রাখবে তিনি হুমায়ুনের সমাধি, আগ্রা দুর্গ, ফতেপুর সিক্রি, বুলন্দ দরজা এই সমস্ত নির্মাণ করেছিলেন। হুমায়ুনের সমাধি, আগ্রা দুর্গ, ফতেপুর সিক্রি আর বুলন্দ দরজা এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তিনি নির্মাণ করেছিলেন। আর একটাই কোশ্চেন সম্রাট আকবরের থেকে পড়ে যে আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিল, সেটা ছিল রাজা টডরমল। সম্রাট আকবরের অর্থমন্ত্রী ছিলেন। আর সম্রাট আকবরের রাজসভার বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন তানসেন এবং রাজ বাহাদুর। তানসেন আর রাজ বাহাদুর। আজ এই পর্যন্ত। আমার নেক্সট ভিডিওতে আরো কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো খুবই ভালোভাবে দেখবে, খুবই ইম্পর্টেন্ট। সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে সেই এক্সামে আসার মতন কোশ্চেন।